আপনি মানুষকে দুটো মূল্যবান জিনিস উপহার দিতে পারেন। এক, আপনার মুখের হাসি। দুই, আপনার সুন্দর ব্যবহার। আপনার মুখের হাসি তার মুখে হাসি ফুটাবে, আর আপনার সুন্দর ব্যবহার তার অন্তরে প্রশান্তি এনে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। তো ভিডিওর শুরুতে যে কথা না বললেই নয়, যে ভাইয়া বা আপুরা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা রাখছি আপনারা যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করবেন তারা ফুল ওয়াচ করবেন। তো এই তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কি তৈরি করছি। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমি ভাপা পিঠা তৈরি করছি। আপনারা হয়তো সকলেই ভাপা পিঠা করতে পারেন। তো এই যে যারা পারেন না তারা একটু দেখে নেন, দেখলেই পেরে যাবেন। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মানুষের ইচ্ছা শক্তি থাকলে আর একটু আগ্রহ থাকলে ইনশাআল্লাহ সবকিছুই করতে পারে। তো এই যে আমি ভাপা পিঠা করার জন্য যে চালের গুঁড়াগুলো রয়েছিল, সেই চালের গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে আর কি একটু করে লবণ দিয়ে একটু মেখে নিয়েছিলাম। তারপরে এই যে যে চালনাটা রয়েছে, চালনা দিয়ে চেলে নিয়েছি। আর যেই গুলো আমি দেখাচ্ছি এগুলো দিয়ে আমি ভাপা পিঠা আসলে করব। তো মাটির যে ইয়েটা দেখালাম সেটা আগে আমি ভাপা পিঠা বানাতাম ওটা দিয়ে। পরে আমার শাশুড়ি মা বলতেছে যে মাটির ওটা দিয়ে করতে গেলে অনেক সময় আশঙ্কা থাকে পড়ে গেলে ভেঙে যাবে। তো তোমার জন্য আমি নতুন আরেকটা কিনেছি। তো এটা ছিল আপনার সিলভারের, দেখা যাচ্ছে ঢাকনার মতো অনেকটা। এটা আসলে ভাপা পিঠা করারই বাটি। তো এ তো আমি এক এক করে ভাপা পিঠা শুরু করে দিয়েছি। তো আমার মার একটা শাড়ির আর কি কাপড় ছিল, শাড়ির আঁচল যাকে বলে, সে আঁচল, এটা পাতলা। তো ভাপা পিঠা করার ক্ষেত্রে এগুলো নেট জাতীয় কাপড় বা পাতলা সুতি কাপড় এগুলো খুবই ভালো হয়। তো এই যে আমার চালা শেষ হয়ে গিয়েছিল। তো আমি চালনাতে যে চেলে নিয়েছি, তারপরে যে দেখেন আমি ভাপা বিসমিল্লাহ বলে শুরু করেছি। তো মাশাআল্লাহ ভাপাটা খুব সুন্দর মতো সেট হয়েছে, এবং আমি কাপড়টা সুন্দর করে মুড়িয়ে দিচ্ছিলাম। দিয়ে আর কি ভাপাটাতে আমি ঢাকনা দিয়ে দিব। কেননা ঢাকনা না দিলে দেখা যাচ্ছে অনেকটা সময় লেগে যায়। হ্যাঁ, তো ঢাকনা দিলে দ্রুত আর কি ভাপাটা হয়ে যায়। তো আমি এক এক করে ভাপা করে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা ভাপা ওইদিকে আমি চুলার উপরে দিয়ে বাকি যে টুকু কাজ রয়েছে সেগুলো সেরে নিব। তো একটা ভাপা দেওয়ার পরে আমি বাকি আরেকটি ভাপা প্রস্তুতি করে নিচ্ছি। তো ভাপাটা তৈরি করার জন্য এই যে বাটিতে ভরে রেখে দিচ্ছি, যেন ওটা হওয়া মাত্র আমি আরেকটা দিতে পারি। তো গ্যাসের চুলাতে আমি খেয়াল করেছি খুব দ্রুত ভাপা হয়। অনেকে অনেক প্রসেসে করে, অনেকে দেখি প্রেসার কুকারে ভাপা করে। তো আমি কখনো প্রেসার কুকারে ভাপা করে দেখিনি। তো আমার শাশুড়ি মা এই পাতিলটা কিনে দিয়েছিল অ্যাকচুয়ালি ভাপা করার জন্যই। তো এই পাতিলে আমি ভাপা করে থাকি। তো ওইদিকে একটা ভাপা হয়ে যাচ্ছে, এই ফাঁকে বাকি যে আটাগুলো রয়েছে সেই আটাগুলো আমি এক এক করে আর কি চালনা দিয়ে চেলে নিচ্ছি। যেন এই চালনাগুলো চেলে নেওয়ার কারণটা আপনারা সবাই জানেন, যারা ভাপা পিঠা করতে পারেন বা হচ্ছে যারা আর কি অভিজ্ঞ, তারা সকলে জানেন যে ভাপা পিঠা করার আগে চালনাতে চেলে নিলে অনেকটা ভালো হয়। তো এই যে আমি সবগুলো এক এক করে চালনা দিয়ে চেলে নিচ্ছি। চালা শেষ করে আমি সবগুলো ভাপা পিঠা করে নিব প্রত্যেকদিন সন্ধ্যাবেলা। অ্যাকচুয়ালি এটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও। প্রতিদিন সন্ধ্যাবেলা কোনো কিছু না করলেই নয়, রান্নাঘরে গেলে কিছু না কিছু আমাকে বানাতে হয় সন্ধ্যার নাস্তা হিসেবে। তো বাড়ি থেকে যেহেতু আমি ঝোলা গুড় নিয়ে এসেছিলাম, সেই জন্য ভাবলাম যে শীত তো চলেই যাচ্ছে। তো চলেই যাচ্ছে বলাটা আর কি কেমন হবে, শীত আসলে চলেই গেছে বলতে বলা যায়। সেজন্য আর কি আমি ভাবলাম যে বাড়ির খেজুর গাছের খাঁটি ঝোলা গুড় দিয়ে আর কি ভীষণ মজা লাগবে ভাপা পিঠা খেতে। তো সিজনাল যে ইয়ে রয়েছে, পিঠাপুলি রয়েছে, সেগুলা অন সিজনে খেলে না অতটা স্বাদ পাওয়া যায় না। হ্যাঁ, যতটা স্বাদ সিজনে খেলে হয় ততটা আর কি পাওয়া যায় না। যে কোনো সিজনে যে কোনো পিঠাই খাওয়া যায়, কিন্তু সিজনাল বলে একটা কথা রয়েছে। তো
তো দেখবেন যে ভাপা পিঠা শীতের সময় বেশি মজা লাগে এবং সবাই আমরা খাই। তো এই যে ভাপা পিঠার সময় চলে যাচ্ছে, শীত চলে যাচ্ছে, সেজন্য আর কি খেজুরের রস দিয়ে আমার শাশুড়ি মা ঝোলা গুড় বানিয়েছিল, তো বাড়ি থেকে নিয়ে এসেছি, আপনাদের দেখিয়েছিলাম। তো সেটা দিয়ে আর কি আজকে সন্ধ্যার নাস্তা করব। তো সেই জন্য আমি ভাপা পিঠা করে নিচ্ছিলাম। তো এইভাবে ভাপা পিঠা করতে গেলে অনেকটা গরম লাগে। এই যে একটা ভাপা আমার হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো প্রচন্ড গরম ছিল, আমি একটু একটু করে নিচ্ছিলাম আর বলছিলাম ওয়াল্লাহ কত গরম, ওয়াল্লাহ কত গরম। তো যাই হোক, হাতে আমি এভাবে আপনাদেরকে ভাপাটা তুলে দেখানোর চেষ্টা করতে চাইলাম, কিন্তু তুলে দেখাতে পারলাম না, প্রচন্ড গরম ছিল। যেহেতু মাত্র হয়েছে, এই জন্য আর কি আপনাদের দেখাতে পারলাম না। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভাপা অলরেডি আমার হয়ে গেছে। তো তারপরে এই তো আমি এটা রেখে নতুন আরেকটি ভাপা করার প্রস্তুতি নিয়ে নিয়েছি। আরেকটি ভাপা আর কি কাপড় দিয়ে মুড়িয়ে এই তো চুলার উপরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে ভাপা আমি জীবনে বিয়ের আগে কখনোই করেছিলাম না, কিন্তু এখন আমাকে যে কোনো পিঠা করতে বললে আমার ভীষণ আগ্রহ হয় এবং বেশ ভালো লাগে। আমি চিতই পিঠাও খুব ভালো বানাতে পারি। তো নিজের প্রশংসা আর কি নিজেই করছি। মাশাআল্লাহ, ভাপা পিঠাও খুব ভালো হচ্ছে। তো এর মধ্যে আপনার নারিকেল আর হচ্ছে গুড়, এইগুলো দিয়ে আর কি ভাপা পিঠা করলে আরো বেশি টেস্টি হয়। তো যেহেতু আমি সুগার কম খাবো, এমনিতেই দেখা যাচ্ছে জোলা গুড় দিয়ে খাবো, তার মধ্যে আবার যদি গুড় দেওয়া হয় তাহলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে। আর আমার মেয়েরা বলছে যে আম্মু মিষ্টি ছাড়া বানাও, সেজন্য আর কি আজকে কোনো রকম নারিকেলও দিচ্ছি না। ছোট মেয়ে বলছে যে আম্মু নারিকেলও দিও না, সেজন্য শুধুমাত্র লবণ দিয়ে আর কি আটাটা মেখে নিয়েছিলাম। তারপরে এই যে আপনারা দেখিয়ে দিয়েছিলাম কিভাবে করছি, এক এক করে পিঠা করে নিচ্ছি। এখানে কোনো গুড় না দেওয়ার কারণ হচ্ছে ঝোলা গুড় যেটা রয়েছে সেটা একদম খাঁটি। তো সেই ঝোলা গুড় দিয়েই আমরা সবাই মিলে পিঠা খাবো। তো দেখতে দেখতে আমার অলরেডি 2টা পিঠা হয়ে গিয়েছে, তারপরে আমি তৃতীয় নাম্বার পিঠাও দিয়ে দিলাম। তো দেখেন কত দ্রুত পিঠা হয়ে যাচ্ছে, একের পর এক টপ টপ করে পিঠা হয়ে যাচ্ছে। গ্যাসের চুলাতে আমার মনে হয় খুব দ্রুত আর কি ভাপা পিঠা হয়, যত আর কি ভাপ উঠবে তত তাড়াতাড়ি পিঠাগুলো হবে। তো এই যে অলরেডি আমি হাতে নিতে পেরেছি একটা, দেখেন ধোঁয়া বের হচ্ছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলোর সাইজ খুব একটা যে বড় তা কিন্তু না, ছোট। তো এই তো তারপরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আমি পিঠা করছি, তার পাশাপাশি এই যে মাহিরা মাহিরা আপুর লাইভে আছি। কি যে এক জীবনে এসে পদার্পণ করলাম বুঝে উঠতে পারছি না। দুপুরে আমি লাইভ করি, তারপরে এই যে আমার এই বোন মাহিরা বোন বিকেলে লাইভ করে, তারপরে সন্ধ্যাবেলা না, রাত্রেবেলা আমার বান্ধবী লাইভ করে। তো পর্যায়ক্রমে এইভাবে আর কি প্রত্যেককে সময় দিতে গিয়ে কেন জানি না দেখি যে খাওয়া দাওয়া ঘুম সবকিছু উল্টাপাল্টা সিস্টেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এর মধ্যেও নতুন ভালোবাসা খুঁজে পেয়েছি আমি, সেটা ব্যাপার না। আটা মাখা হাতেও আমি একের পর এক এই যে ভালোবাসা দিয়ে যাচ্ছিলাম। তো মোবাইলে যেহেতু চার্জ কম ছিল, পাওয়ার ব্যাংক দিয়ে আর কি মোবাইলটা অন রেখেছিলাম, আর আরেকটা ফোন দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি যে আপনাদের মাঝে একটু শেয়ার করব। আর এই ফাঁকে দেখেন আমার কতগুলো পিঠা হয়ে গেছে, এক এক করে আমার প্রায় সবগুলো পিঠা ডান। এই যে এটা ছিল লাস্টের পিঠা, ভাপা পিঠা। তো একটু একটু করে অলরেডি আমার সবগুলো পিঠা হয়ে গেছে। এই যে পুরো হটপট জুড়ে আর পিঠা করে নিয়েছি। তো পিঠা এমনিতে রাখলে অনেক সময় হয় কি, যে গরমের ভাবটা আসে সেটাতে ঘাম তৈরি হয়, হ্যাঁ। তো সেই জন্য কাপড় একটা নিচে দিলে খুব ভালো হয়। তো আমি শাড়ির আর একটু এক্সট্রা কাপড় ছিল, সেটাই আর কি হটপটের নিচে দিয়ে পিঠাগুলো রেখেছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে বেশ অনেকক্ষণ ধরে গরম থাকবে, যেহেতু আমার মেয়ের বাবা আসবে অনেক দেরিতে, তো গরম পিঠা তো আর খেতে পারবে না। যদিও গরম করে দিব তারপরে অনেকটা গরম থাকবে, সেজন্য ভাপা পিঠাটা আমি হটপটের মধ্যে রেখে দিই। তারপরে এই যে পিঠা করা শেষ করলে কি হবে, রান্নাঘরের তো বেশ কিছু জায়গা জুড়ে আটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেটাই আর কি একটু ক্লিন করে নিচ্ছিলাম। তার পাশাপাশি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে শুধুমাত্র রান্না কমপ্লিট হলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না, এছাড়াও গৃহিণীদের কত কাজ থাকে। অনেকে বলে খাই দাই রান্না করি, তো এইটুকু কাজ। অ্যাকচুয়ালি এই রান্নাটুকু করতে গিয়ে যে কতখানি কাজ থাকে তা কেবল একজন গৃহিণী বোঝে, তা কেবল একজন গৃহিণী বলতে পারবে যে দিন শেষে তাকে কতখানি পরিশ্রম করতে হয় এই রান্নার জন্য।
বা সংসারের পেছনে। তো যাই হোক, সেই টপিকটা সকলেই জানে, সকলেই বোঝে। তো এই যে আমার ভাপা পিঠাও হয়ে গিয়েছে, তো ঝোলা গুঁড়ো আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো কাচের বয়মে আনতে গেলে অনেক সময় ভেঙে যায় বা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। তো সেই জন্য আর কি আমি এই যে বোতলে নিয়ে এসেছি। তো এটা একদম অরিজিনাল। আমার ছোট মেয়ে আর বড় মেয়ে দুজনকে আর কি সন্ধ্যার নাস্তা হিসেবে আমি ভাপা পিঠা দিচ্ছিলাম। দুই মেয়ে আর কি বসে পড়েছে, বলছে যে আম্মু আমাদের গরম গরম ভাপা পিঠা দাও, ভীষণ মজা লাগবে খেতে। তো প্রথমে আমি মেয়েদের একটা করে দিলাম এবং ঝোলা গুড় একটু দিয়ে দিলাম। তো খাঁটি ঝোলা গুড় দিয়ে আর কি ভাপা পিঠা খেতে কি যে মজা, যারা খেয়েছেন ঠিক তারাই শুধু বলতে পারবেন যে এটার স্বাদটা কতখানি এবং কতখানি মজা। এই যে দুই মেয়ে আমার গরম গরম ভাপা পিঠা ঝোলা গুড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ছোট মেয়ে বলছে যে আম্মু আমার থালাটা একটু দেখাও, আমি একটু গুড় বেশি নিয়েছি, আমি ভীষণ মজা করে খাবো। তো আর কি একটু দেখিয়ে দিলাম, ছোট মেয়ের রিকোয়েস্ট যে আম্মু আমার থালাটা দেখাও। তো দেখিয়ে দিলাম, তারপরে এই তো আমার মেয়েরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে সন্ধ্যার নাস্তা সেরে সামান্য কিছু টুকিটাকি কেনাকাটা করেছি, তো সেটাই আর কি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি। এই যে আমি আমার দুই মেয়ের জন্য দুইটা পানির পট নিয়েছি, যেহেতু স্কুলে যায়, এখন গরমকাল চলে এসেছে, তো পানির পট নিয়েছিলাম, ওটা হারিয়ে ফেলেছে স্কুলে। তো এই যে আবার কিনেছি, বড়টা পিঙ্ক কালারটা বড় মেয়ের জন্য আর অরেঞ্জ কালারটা ছোট মেয়ের জন্য। তারপরে দুইটা ট্রে নিয়েছি, একটা মিনি ট্রে আর একটু একটা বড় ট্রে। তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে ট্রে গুলোর যে প্রিন্ট সেগুলা কতটা লোভনীয়। তো যাই হোক, এই তো ছোটখাটো জিনিস আমি একটু টুকিটাকি কেনাকাটা করেছি, সেটাই আপনাদের মাঝে একটু তুলে ধরছি কেনাকাটা গুলো কেমন হয়েছে। তারপরে হঠাৎ এই যে কাপ ফ্রিজ আর কি, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমার হাজবেন্ড বলছে যে শখের দাম লাখ টাকা, তো তুমি যেহেতু পছন্দ করেছো তো অবভিয়াসলি নিব। তো খুব বেশি দাম ছিল না, মাত্র 700 টাকা ছিল। 6টা কাপ, 6টা ফ্রিজ। তারপরে এই যে আমার মেয়েদের শু নিয়েছি, স্কুলের জুতা নিয়েছি আর কি, স্কুল ড্রেস অর্ডার দিয়েছিলাম। তো দুইটা করে স্কুল ড্রেস অর্ডার দিয়েছি, তারপরে জুতা নিয়েছি। তো যে কাপ পিরিচ গুলো নিয়েছি সেটা আমার ওয়াল শোকেজের মধ্যে একটু সাজিয়ে রাখার চেষ্টা করছি। খুব একটা বেশি কিছু আমার ওয়াল শোকেজে নেই, তো তারপরে যেটুকু আছে সেটুকুই আমি সুন্দরভাবে আমার মনের মতো করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। কতটা ভালো হয়েছে জানি না, তবে আমার সংসার আমি আমার মতো করে গুছিয়ে রেখেছি। ওয়াল শোকেজের মধ্যে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো হচ্ছে আমার বড় মেয়ের ছোটবেলার ছবি। তো ছবিগুলো দেখলে মনে পড়ে যায় যে আমার সেই ছোট্ট মেয়ে আজ একটু একটু করে অনেকটা বড় হয়ে গিয়েছে, ক্লাস 7-এ পড়ে এখন আমার বড় মেয়ে। আর এই যে ওয়াল শোকেজের মধ্যে যে শামুকটা দেখতে পাচ্ছেন, এখানে নুসরাত, অর্নি আর 28 তারিখ আর কি জানুয়ারি মাসে লেখা আছে। তো স্মৃতি হিসাবে আমি এটা আর কি কক্সবাজার থেকে নিয়েছিলাম, দুই বোনের, আমার দুই সন্তানের নাম লিখে রেখেছি। এছাড়াও বেশ কিছু শামুক, ঝিনুক সেগুলো নিয়েছে, এ তো ওর বান্ধবীদের দিয়েছে, আর বাকি কিছু বাসায় রয়ে গেছে। তো যাই হোক, পিঙ্ক কালারের যে ড্রেসটা পরা এটা হচ্ছে 1 বছরে তোলা ছবি, আর হোয়াইট কালারের যে ছবিটা সেটা হচ্ছে 2 বছর বয়সের ছবি। তো স্মৃতি হিসাবে আর কি লেমিনেটিং করে রেখে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।